সুর পর্বতের কিনারে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে যদি আমার একটা আবদার আপনারা কইন, কারণ নিশ্চয় আপনার কষ্ট, আমার পিঠিত যদি আপনার শোয়ার হয়ে যায় আর আমি আপনার পিঠিত ধরি আপনার সুর পর্বত লয়ে উঠে যাইতাম পারি, তা আমার জীবন সার্থক হয়ে যাইব। রসুল পাক রাজি হয়ে গেলা, কেন রাজি হয়েছিল? আলী রাদিয়াল্লাহু আনহু কইছিল, তুই রাসূলুল্লাহ আমার খান্দ ভাড়া মারি দেখবা। কইছিল, না, তুমি আমি তোমার খান্দ ভাড়া মারলে তুমি যাতে চাই না, আমি নবী। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ইরহানি শক্তি রসুল পাক রাজি হয়ে গেছে। রসুল পাকে জানো যায় যে আবার আবু বকরের ইজ্জত আল্লাহ বাড়াই একটা খেদমতের মাধ্যমে ইজ্জত হোকা সুবহানাল্লাহ। ইনো যারা আসেন, যারা বাবা ভোর খিদমত করেন, তারা ধৈর্য মানুষ। খিদমত করিও, জীবন যদি চাও খেদমত করিও, খেদমত ছাড়া জীবনের উন্নতির ব্যবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাদ্য করি লইয়া সুর পর্বত। আহা, আমরা সমস্ত উম্মত ঋণী আবু বকরের খেদমত। আল্লাহ কোন ভাষায় এটা বর্ণনা দেন? আল্লাহ বর্ণনা দেন, হয় ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সাহাবীদের উদ্দেশ্য ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদিও আমার দুষ্টরে সাহায্য করছো না বা করতে পারছো না, আমি করছি, তবে আমার আবু বকরে আমার দুস্তর লোক ছাড়ছে না। জি, আমার দুষ্ট যখন মাটির পিটির ঘুরে হইবার জায়গা আসিল না, আমার দুষ্ট যখন মাটির কাড়ার মাঝে ঢুকিস সময় আমার আবু বকর আমার দুস্তর সঙ্গে আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজিলতের মাঝে আয়াত হইল সবার আগে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। মুনাফিক রসুল পাক লগে তুলনা দে। রসুল পাকে ফরমাইরা, লাউ উযিরা ইবাদু আবি বকরিন বিঈমানিল আলামে লারাজাহা। আমার আবু বকরের ঈমান দে যদি এক পাল্লা তুলো, কুল আলমের উম্মতের ঈমান দে এক পাল্লা তুললে আমার আবু বকরের ঈমানের পাল্লা বানিব। সুবহানাল্লাহ। রসুল পাকের ঈমানের ওজন কত খান? 100 বছর কারণে আবু বকর সিদ্দিকের ঈমান তো আসল সম্পদ। আসল সম্পদ ঈমান নাই। ঈমানদার হল যখন ফুলসিরাতের উপরে যাইবা, দুজখের উপরে যাইবা, দুজখটা কি হইব? জারিয়া মুমিন, মুমিন তুমি তাড়াতাড়ি যাও, ইন্না নূরাকা লা ইউতিউল্লাহ। তোমার ভিতরে যে ঈমান, সেই ঈমানে আবার দুজখের আগুনটা ঠান্ডা করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি কইতে কই গেছি গুজরালি, আমি কইছিলাম সুরে মুনাফিকুন, মুনাফিকরে ডাকিলা বলে তুমি বলে ওলা বাচ্চ হে আইয়া খসব হরিয়া কইল। আমি তা কইছিলাম মুনাফিকে খসব করতে সময় লাগে। মুনাফিকের সুরত একটা দুইটা দিই, কতটা সুরত ধরে জি। আজ যে একটা কইব জাহান্নামের সার্টিফিকেট, খাই কইব একটা বেস্ট সার্টিফিকেট আছে না? এই মুনাফিক, মুনাফিক বালা করে সুরে মুনাফিকুন করলে বলছি বুঝছেন। ইসাহাবি বড় বলবা হতো হইলা যে আবার হচ্ছে মিশা বলাই আল্লাহ হইলা উবাও আবেদ দিয়ার আল্লাহ কোরআন নাযিল করলা, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইয়াখরুজাল আযু মিনহাল আযাল। এরা কোন যে মদিনাত গিয়ালে লাঞ্ছিত এরা বার করে দিব, ইজ্জতি এরা আল্লাহ হইয়া দেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেইছেন, তার সারা কার্যকলাপ সবটা ঘোষণা দিয়া গেলেইছে। সাহাবি হলে হইলা এই তার বেটা তার ভুয়ায় হইলা চৌবক বলে না সিরিয়াল লোক ছাড়তে হবে। তাই আইতেরা যুদ্ধ থাকি উটোর ভাও বাদ দিলেইছ, উটোর ভাও বাদ দিয়া
আর কইসুন বাবা লাভ কেটা পাতিস তুমি কইস আমরা ইজ্জতি আর রসুলের বাক লাঞ্ছিত তুমি যদি তোমার মুখ দিয়ে কথা না হো যে আমরা লাঞ্ছিত আর রসুলের বাক ইজ্জতি আমি তোমার হল্লা না উড়ে লোকসান করবো তারপর সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রসুলের বাক ছাড়াই দিলা আল্লাহ কইলে মুনাফিক ইজ্জত খার জানো ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত আল্লাহর ইজ্জত আল্লাহর রাসূলের ইজ্জত মুমিনের এই জমিনের ইজ্জত রাসূলের পাকের হাতে নেই আপনারা আমি একটু সওয়াল করি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী জায়গা কোনটা আমরা তো কইতে পারি আরশে আজিম কারণ কাবা শরীফে তো আরশে আজিমের দাম বেশি বেশি না কিন্তু 27 জন হাদিস তাফসীরের ইমাম লেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কবর শরীফ আরাম ফরমাইছেন তার বদল মোবারকের সঙ্গে যে মাটি রাখছে সেই মাটির দামরে আল্লাহ খানা কাবা থেকে বাড়াই দিয়েছেন সেই মাটির দামরে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিয়েছেন মেরাজ তসিম দিয়েছেন মেরাজ যাইতে কয় জায়গার তোমার হলিয়ে গেছে 60 জায়গা রসুল পাকলাম তসিম নিরা জিবরিল আমিনে কইল নবী নওয়াজ পড়কা ই কোন জায়গা বলে ইকান ইয়াসরাম ইনো আপনি হিজরত করি আইবা আর কত গিয়ালে কইলা হলো নওয়াজ পড়কা বলে এটা কোন জায়গা বলে এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহম আর কি জোয়ার মধ্যে কই ইয়া রাসূলুল্লাহ নবী নওয়াজ পড়কা এই জায়গা কোন জায়গা বলে এই জায়গা হইল মুসা আলাইহিস সালামে তুরে সিনা ইনো মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথা কইছে আর কিছু জায়গা যাওয়ার মধ্যে কইলা যে হলো নবী নওয়াজ পড়কা রসুল বাকলামে নওয়াজ পড়িলা এই জায়গা কোন জায়গা বলে এই জায়গা হইল মসকালে সোহাইব আলাইহিস সালামের বাড়ি সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর লাইনি জি মুসা আলাইহিস সালামের বাড়ি সোহাইব আলাইহিস সালামের বাড়ি এই হাদিসটা নাসাই শরীফে আছে হয়তো আপনারা বাদশাহ যে নাসাই পড়া হয় এটা না ভাইটা ভালো না কারণ ইমাম নাসাই সাহেবের মূল কিতাব হইল মুস্তাবা সুননে কুবরা এটা আরো বর্ধিত নাসাই শরীফ আছে এবং এটার সনদ এত মজবুত ভাবে সনদ বর্ণিত আছে যে হাফিজ হাদিস হলে এই সনদের প্রত্যেক রাউইরে শেখা হয়েছিল সুবহানাল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে বরকত লাগি নামাজ পড়িয়া গেছেন আর মক্কা শরীফ রসুল পাক সাল্লামের জন্মস্থান আছে সুবহানাল্লাহ বহু দিন থেকে সার তারা এটারে বাঙ্গি দিত এখন লাফারিয়া কিতা করছে এই জায়গায় বলাইছে লাইব্রেরি নেই এটা আর কিতা করবো আমরা ওইবার কিচ্ছু নেই যে কোনো জায়গার কোনো তকদ্দুস নাই মদিনা শরীফের মর্যাদা তারা মানতে রাজি নাই এদিকে গেলে বহুত লোক আলোচনা আল্লাহ জাগারে বরকত দিন বরকতময় বানায় এমনকি একটা মুমিনের গড়ও বরকতময় হয় একটা লালনতর জায়গাও হয় একটা মুমিনের গড় যেখানের মাঝে কোরআন তিলাওয়াত আছে যেখানে ইবাদত বন্দেগী আছে জিকির আজকার আছে এই গড়টা উত্তম গড় রাসূল পাকে ফরমায় যায়িনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন আবার রাসূল পাক লা তাদখুলুল মালায়েকা ওয়া তানফি তাসাউর কলব যেগুলো কুত্তা আছে যেগুলো আপনার রান্নার ছবি আছে কালবাজা আছে এগুলো ফিরিস্তা বাইনা এক জায়গা মানুষ আমলের কারণে এই জায়গা বরকত হয়ে যায় আমরা প্রত্যেকের গড় দিয়ে আমরা ইবাদত দিয়ে আবাদ করতাম আল্লাহ তৌফিক দিত সবক আমিন এক পরিমাণ তিলাওয়াত সকাল বিকাল এক পরিমাণ তিলাওয়াত হল যে এক পরিমাণ তিলাওয়াত হল যে দেখবা বলে হলিনি ইয়ত আপনি কোরআন শরীফ তিলাওয়াত করা কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করার মাঝে ডাবল সওয়াব হোক সুবহানাল্লাহ দুই নম্বরে যে আপনার যে হরকত আপনার যে জবানে লড়িল এই জবান পাক হইল হোক সুবহানাল্লাহ
জিকির তো আছে, কোনো জিকির আছে জবানের লগে সম্পর্ক নাই। যেমন হাজরত সাহেব কিবলায় তওবার বাদে কইতা যে নমাজ পড়িয়া কিছু সময় কিবলার দিকে বইও বুক দিবনা লাড়াইয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ জিকির করিও, বুঝা না? এই জিকিরের নাম কিতা? পাঁচ আন পাঁচ জিকিরের নাম। এমনি আমি দমর জিকির করি, পাঁচ আন পাঁচ। ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কৌল জমিরও আছে, এটা তো মুসলিম শরীফও আছে। রসুল পাকলে ফরমাইছেন যে ওয়ুলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নাফাস, বেহেশতি হলোর জিকির শ্বাসের লগে জারি হইব। সুবহানাল্লাহ, বেহেশতি হলোর জিকির শ্বাসের লগে জারি। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে 82 জায়গায়। বুঝতে শিখবার আছে বলিছে দুষ্টামি যে কোন পর্যায়ে করতে পারে মানুষে, এটা তারা আপনার খুব বলা হলে দেখা দিয়েছে। তারা বোধ করছে নবীর লোকে দুষ্টামি, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি লোকে দুষ্টামি মুনাফিক হলে করছে। আল্লাহ তাআলা একটা পুরস্কার দিছ, এটা সূরা দিছ, সূরা মুনাফিকের সূরা আছে একটা, মুনাফিকের সূরা একটা আছে নাকি? সূরা মুনাফিকুন একটা কিতা লাগি নাজিল হইছে, বেয়াদবি করার কারণে নাজিল হইছে। রসুল বাংলা বলো গইয়া বনি মুস্তলিকর যুদ্ধ মুনাফিকল গেছেন কি গনিমতল লালছে গিয়া মদিনা শরীফের আনসার আর মক্কা শরীফের মুহাজির ফানিয়াত্তা গেছেন, আর ঠেলাঠেলি হয়ে গেছে, কিছু ইয়াতাতি হয়ে গেছে। এখন মুনাফিকর সর্দারে হইল রে আজকুর সুযোগটা ছাড়া উচিত নাই, তাইনি? ও মদিনা শরীফ আনসার হলে কইল যে তুমি তো যে এরারে জায়গা দিছো, আজ তোমার তাহলে ভালো লাগতো না, তুমি তো এরা জায়গা দিছিলা, আজ তোমার তাহলে বাড়ছন দরদি মানুষ, কত দরদি নানি উঠিয়া এখন যে যাই মদিনাত গিয়া এই লালচিত এরারে বার করিয়া দিব। এক সাহাবিয়ে বড় বড় দুঃখ কইছেন, ভাইয়া এখন ইয়া রাসূলুল্লাহ এ বাতের খর যে মদিনাত গিয়া বলে লালচিত এরারে বার করিয়া দিত। মুহাজির কইতে রসুল পাক মুহাজির লাইনি, আল্লাহ নবী মুহাজির লাইনি। বুখারী শরীফ দেখিও মুহাজির আল্লাহ নবী মুহাজির লাগাই গেছে, মুহাজির রসুল পাক হিজরত করছেন। সৈয়দুল মুহাজিরিন, আল্লাহ সৃষ্টির মাঝে যত হিজরত হয়েছে সব হিজরতের মাঝে বড় হিজরত খানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হিজরত করিয়া যাওয়ার সময়, তাহলে হিজরত তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লগে আসলা, আর আল্লাহর তো সুন্দর লাগছে তার খিদমত রে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিদমত কিলা করছেন, রসুল পাকলাম করতে কি বাইরে হয়েছেন, আর আবু বকর সিদ্দিক লগে কতবিল ডাইনে দিয়ে দৌড়াইল, কতবিল বাবু দিয়ে দৌড়াইল, কতবিল আগে দিয়ে দৌড়াইল, কতবিল পিছিয়ে দিয়ে দৌড়াইল। রসুল পাক ইসলামে কইল আবু বকর তুমি ইলাখানে দৌড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, যে সময় কোনো আওয়াজ শুনি আমার সন্দেহ হয় কোনো শত্রু আইয়া আপনার বলে হয় হামলা করে দিব, আমি দৌড়াইয়া এইদিকে যাই। রসুল বাকলে পড়বাই আবু বকর, আমার পরিবর্তে যদি কেউ তোমার উপরে আক্রমণ করে দিয়ে তুমি খুশি পাইদি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবর্তে যে কোনো ধরনের হামলা যদি আমার উপরে হয় আর আমি যদি প্রতিহত করে লইতে পারি আমার জীবন সার্থক। হাজির ইকরাম সামনে যাব, এর লাগে আমরা মদিনা শরীফ গেলে কত আদব রক্ষা করতে। আচ্ছা আমি আপনারা জিজ্ঞাই যে এলাকায় খোয়ার কারণে অভিযুক্ত হয়েছেন নি শেখুল হাদিস জাকারিয়া সাহেব একটা কিতাব লেখছেন ফজাইল হজ, দেওবন্দি বক্তব্য ফিকিরের বড় বুজুর্গ শেখুল হজ জাকারিয়া সাহেব তাই লেখছেন যে রসুল পাকের বদল মুবারক লোকে যে মাটি লাগছে এই মাটির দাম আর সে আজিম থেকে বেশি। ওকে সুবহানাল্লাহ। ও যারা নয়া মুসলমান লাভজবি তারা কইছে তুমি এটা শিরিক করছো, তো তার পক্ষ থেকে তারা জবাব দিচ্ছেন যে এটা একলা আপনার সেগুলো হাদিস হিসাবে কইছেন না, হাদিস তাফসীরের 27 জন ইমামের কওল হইল যে রাসূল পাকের বদল মুবারক লগে যে মাটি লাগছে এই মাটির দাম আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিয়েছেন।
वो काबा वो काबा का काबा बाबू सलाम और जमजम है सारे बशाइर निसारे रसूल पाक इस्लाम आराम फरमाइছেন আর আল্লাহর নবী ফরমান ইন্নাল ইমানা লা ইয়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা হুদরিহা ইমান সমস্ত দুনিয়া ছড়াইয়া পড়ব আর আল্লাহর নবীর মহব্বতের টানে উম্মতকে মদিনার জন্য অভিবাহ সুবহান কিন্তু কিলা ইরো আরাম ফরমাইছে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসদি ওয়া রূহি وأنه يتصرف ويسير حيث شاء في الملكوت والأقطار وأنه مغيب للأبصار كمغيبة الملائكة لما هطوة الخيرازة সমস্ত রুহানি শক্তি নিয়ে রাসূলের বাস্তবে ইনো কিতা আছে বলল বলে গেছেন কইলু মুনাফিক নবীর ওয়াফাতের বাদে যে হায়াত দেওয়া হয়েছে ইনোর মাঝে সম্পদ কিটা আছে আমরা জানি যে পাক ভারতের উলামায়ে কেরামের ইলমে জাহির এবং ইলমে বাতিলের মরকজ হইলা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আপনারা কইলে তো কইবা বলে আচ্ছা আপনার সিলসিলা ফরসুদ দেন এটা না সব হাদিসের ইমাম হল মুহাদ্দিসিন কেরামের সনদ ওলিউল্লাহ দেহলভী সাহেব অলিউল্লাহ দেহলভী সাহেব কইলে আমি 30 বছর বয়স মদিনা শরীফ মক্কা শরীফ ফরমালাই গেলাম আর এখান থেকে আমি আলাদাভাবে কিছু ফয়েজ লাভ করলাম রোজার সামনে খাড়া হইয়া আমি যে ফয়েজ লাভ করছি এ ফয়েজ হইল যে আমি রোজার সামনে খাড়া হইয়া আমার রুহ রে দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রুহে পাকলকে মিশাই দিছি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ভাবে সওয়াল করা শুরু করছি আবার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো বিষয়ের বাকি থাকছে না আমি রসুলের বাকলাম জিজ্ঞেসি সালাকানি রসুল্লাহ ও রব্বানি ওয়ালা ওয়াইসি ওয়ালা তিলমিজহু আমার রসুলের বাকলায় পথ দেখাই দিছেন শিক্ষা দিছেন আমি দাবি করি আমি রসুলের বাকর ছাত্র হতে সুতরাং এই রোজার ফয়েজ কিয়ামত পর্যন্ত থাকবো কিন্তু যারা কঠোর ওয়াহাবি তারা এটা অস্বীকার করে করুক আমরা দিন ঠিক রাখবার লাগে দলিলের দরকার ইনশাল্লাহ আমরা দলিল আপনার সামনে পেশ করবো কোনো সমস্যা নাই এতেকাদ ঠিক রাখুন যে রসুলের বাকসাম সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ এতেকাদ ঠিক না আমি আল্লাহ করতে বলে দুরসুই বড় হয়েছে না বাক্কা অসুবিধা থেকে দুরসুই বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি sallallahu alayhi saraita min haramin laylan ila harami kama saral badru fi dajim min az-zulami sallallahu 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 alayhi মোহতারাম হাজিরিন কেরাম সামিনে জাম আমরা সম্পদ আমরা দিল তাকে অর্থাৎ একটা মানুষের মাঝে কিছু গুণ আছে এটা হইল ইমানের উপরস্তর উপস্থিত হইলে মানুষের মাঝে গুণ হল এর মাঝে এতেকাদ হইল ফেলা ইমান তো এতেকাদর লাগি এতেকাদ যেটা এটা সহিটি আর মানুষের দিল কিছু জিনিস আছে সামান্য জিনিসে মানুষের ধ্বংস করে এর মাঝে একটা জিনিস রসুলে পাকে ফরমাইন মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবরিন যার দিল
সরিষা পরিমাণ তকব্বরি থাকবো লাইয়াত হলো জান্নাহ ব্যস্ত হইতে নাই। দিলর বেমারে মানুষের দুর্বল করে, এই দিলর বেমার এর লাগি হজরত লোকমান হাকিম সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাব জুহদ কিতাব লেখছেন যে তান একসময় গোলাম আসলা তার মালিকে তানে কইলা বলে তুমি একটা বকরি জব করিয়া সবচেয়ে ভালো দুইটা জিনিস আনো, তেন একটা বকরি জব করিয়া দিল আর জিবরা আনলা। আবার কইলা একটা বকরি জব করিয়া সবচেয়ে বাদ দুইটা জিনিস আনো, তেন দুইটা জিনিস আনলা দিল আর জিবরা। তার মালিকের জিজ্ঞাসা যে সবচেয়ে ভালো জিনিস একই জিনিস সবচেয়ে ভালো হয় কিলা, সবচেয়ে বাদ হয় কিলা? জবাব দিলা যে এই দুইটা জিনিস বাদ হইলে সবচেয়ে বাদ আর ভালো হইলে সবচেয়ে ভালো। হযরত সাহেব কেবলা ওয়ালাইকুম আসসালামে তোবার বাদে হইতা মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও, আল্লাহ আমরা তৌফিক দিতা শুরু আমি সবসময় দিল অন্যের উপকার করার খেয়াল দিল রাখি। শেখ সাদি রহমতুল্লাহ জিনিসটা বুঝাইবার লাগে বুঝলাম, যেটা মানুষ বখিল, বহুত গরিব মানুষ সখী আছে, তার মন সখী আছে না, বহুত মানুষ আছে তারে আল্লাহ অনেক কিছু দিছে, একজন মানুষ পরেশগার আরেকগুলো দাওয়াত দিছে, আল্লাহ আল্লাহ করছে হেও করছে তারাও করছে, বাচ্চা হয়েছে না ফেটুবুকে তার জেলের অবস্থা কি হয়েছে, তারা চিন্তা করছেন যে ব্যক্তি বিয়ানে খাওয়াইব মনে করে, বিয়ানে লাগিয়েছে আল্লাহ আল্লাহ করার আর খাওয়াইছে না। আর এমনি আবার খুব সম্মান করে তাজিম করে তকরিম করে কপালো চুমা দের, তো তারা কইলা বা আর মুসা দিস না তুষা গিজা গুলিস্তা কিতা বলে একজন গুলিস্তা বুঝতে আছে। শেখ সাদি সাহেব সাধারণ মানুষ, বহুত বড় দরজার অলি, এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় তমন্না আছিল তাহলে আমরা জীবনে যাই করি সবার একটা উদ্দেশ্য আছে, একটা পরীক্ষা দিতাম কলমার সাথে মৌতুজ বুঝলেনি। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন আর কইন খুদায়া বহকে বনি ফাতেমা কেবল কওলে ইমা কুলুম খাতেমা, আল্লাহ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমার খাতেমা বিল খায়র নসিব করুন। মা ফাতেমার আওলাদ কলিজার টুকরা সাইয়েদনা ইমামে হাসান, সাইয়েদনা হাই 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 কই গেল ইলম, কই গেল আমল, কই গেল ইসলাম। দেখা যায় বিরাট একটা গ্রুপ এজিদের পক্ষে বহুত কষ্ট করতে হয়েছে, যারা করিমগঞ্জি ফিতনা গেল আইল আর একটা ফিতনা এজিদের পক্ষে বড় বড় আলিম যার দিল অন্ধকার বাড়ি বছর আইতো হতো কি বুঝাদ্দিন আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বক্তব্য শরীফ লেখছেন যে সমস্ত দুনিয়ার ওলি হল ওলায়াতের বরকত হইলা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন ইমাম হাসান, আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন ইমাম হুসাইন। রাসূল পাকের চাদরের ভিতরে হইছিল না হারায় কিতা হইছিল, হাউলাই আহলে বাইতি তোর যদি লাইছেন দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাহি সাইয়্যিদুনা ইমাম হুসাইন সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা লিয়া দোয়া করলে খাতমা বিল খায়র রাসূলুল্লাহ। আমি আল্লাহ বাগান আল্লাহ লাবালিশ দেখছি উলামায়ে কেরাম আইসুন আরো ইটাও লাগি না, প্রত্যেকটা ফুলের একটা গ্রাল আছে সুন্দর বলে কথা হইবা। আমি কিছু সময় দিলাম এবার বেশি আওয়া পড়ে না, বাক্কা দূরে থাকি তো দূরে থাকি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলামাতি আজমাইন। রব্বানা যালামনা আয় আল্লাহ আমি ওদের শরীফে দেখছি
কোন গুণাগারে তোমার কাছে মাফি চাইলে কোন আড়াইল দল মানছে ভাইয়া, যেটা না ভাইলে সে মরি যাইব। এই আড়াইল দল ভাইয়া মানুষ যে পরিমাণ খুশি হয়, কোন গুণাগারে তোমার দরবারে তওবা করলে আল্লাহ তুমি এর চাইতে বেশি খুশি। আমরার জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আল্লাহ আমরা মাফ করে দাও। আমরার বীর অবশ্যই দুনিয়ার থাকতে আল্লাহ মফিলত শিবাল্লে তার দোস্তে আকদ্দস দরিয়া আমরা তোমার দরবারও তওবা করতে হয় তোমার বলি। আল্লাহ তোমার বলি করিকে রহমত ফরমাও। তোমার বন্ধা হলে ইসারে সবর মাহফিল হইল ই মোহাম্মতর তুফাইলে আল্লাহ তোমার বলির ওসিলায় নূরে মারিফত তোমার বন্ধা হলে দাল করো। ইয়া আল্লাহ বিমারি হলে শিফা এলাহ ধরো। আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করি দেব আল্লাহ। আমরার হালাল রুজির মাঝে বরকত দান করো। বড় মেহরবানি করি আপনার বাচ্চা কাচ্চা দিস আল্লাহ। আমরা বেআখল, আমরা নিব খারাপ, আমরা বুঝি না যে কোন নিয়ামত আমরা দিস। ওই নিয়ামত দিস আল্লাহ, মেহরবানি করো। আপনার মৌতর মাঝে যাচ্ছে আপনার বাচ্চা কাচ্চা আপনার রেখে দিয়ে আনবো। হযরত সাহেব কেবলা দোয়া করতার হইতা আল্লাহ আমার মৌতর মাঝে আপনার মৌতর মাঝে আপনার লাগি নেকি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখিও আল্লাহ। এক সময় মুসাফিরি শেষ হয়ে যাব, আমরা যাইব কি আল্লাহ। বহুত মানুষকে শুনি আমরাও যাইব কি আমরা হইত দুনিয়া থেকে যাওয়ার মানে আমরা লেখি দিয়া ধরলে আল্লাহ। আমরা বড় মায়া করি, আপনার বাবা ফের লালন পালন করছে। আপনার অনেক দাদা দাদি আপনার মায়া করছে, ফোন হরিয়ে মায়া করছে। যারা আজকে আপনার কাছে নাই আল্লাহ, তুমি তো একটা রাস্তা করলিয়া রাখছ। আমরা এরার লাগি মহবিরতের দোয়া করলে তুমি এরা মাফ করিয়ে দেবা আল্লাহ। আপনার বাবা ফেলে মাফ করি দাও আল্লাহ। মাগফির লানা ওয়া লিওয়ালিদিনা রব্বিনা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুলি আল্লাহ ক্ষতির খাতা মিলাইলে আল্লাহ দেখি আপনার কুত্তা নাই রে। জিন্দগির বাকি যে সময় রয়েছে এই সময়টা ভালো খাবো খাটাইবার আমরা তোমার গোলামি লাগে মুতমাইন বানাইলাও। তোমার হাবিবর দরবার লাখো কোটি সালাতু সালামের হাদিয়া পৌঁছাই দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।